তোমরা জানো যে আমাদের যেই ব্যাচটা থেকে সবচেয়ে ভালো রেজাল্ট এবং মানে পার্সেন্টেন্সের দিক দিয়ে সবচেয়ে বেশি স্টুডেন্ট যে ব্যাচটা থেকে চান্স পায় সেটা হচ্ছে আমাদের এই ফার্মা নলেজ ব্যাচ। তো আমাদের এই ফার্মা নলেজ ব্যাচটা বেসিক্যালি অল্প সময়ে অনেক ইফেক্টিভ একটা ব্যাচ। সো সেইটার আজকে লঞ্চিং লাইভ তোমরা ইতিমধ্যেই জেনে গেছো। যারা প্রি বুকিং করছিলা তাদেরকে আমরা মেসেজও পাঠিয়ে দিছি। সবাই ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে ফার্মা নলেজ 5.0 লঞ্চিং লাইভ। তো তোমাকে জাস্ট বলবো যে তুমি জাস্ট আজকে এই লঞ্চিং লাইভটা দেখবা, বেশিক্ষণ না, 40-45 মিনিটের লাইভ হবে। জাস্ট তুমি লাইভটা দেখবা, এই ব্যাচের ফিচার গুলো দেখবা। ইনশাআল্লাহ আমি মনে করি যে তুমি হতাশ হবে না। জাস্ট হচ্ছে এই ব্যাচের তুমি ফিচার গুলো দেখবা, ঠিক আছে? ফিচার গুলো দেখবা, দেখলে তুমি হচ্ছে হতাশ হবে না। তোমাদের প্রতি হচ্ছে এইটা আমার হচ্ছে রিকোয়েস্ট থাকবে। সো আর কোর্স ফি হচ্ছে একদম রিজনেবল হবে। বিগত জাস্ট তোমাদের একটা ধারণা দেই, লাস্ট 2-3 বছরের ফার্মা নলেজের কোর্স ফি যা ছিল তার চেয়ে অনেক টাকা কম হবে এবার ফার্মা নলেজ ব্যাচের কোর্স ফি। যে লাস্ট বিগত 2-3 বছরে ফার্মা নলেজ ব্যাচের যে কোর্স ফি ছিল সেটার চেয়ে অনেক টাকা মানে তোমার হচ্ছে 100-200 টাকা না, সেটার চেয়ে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের হচ্ছে তোমার টাকা হচ্ছে কম হবে। যারা প্রি বুকিং করছিলা বাট মেসেজ পাও নাই, সমস্যা নাই, আমাদের এই পেজে মেসেজ দিও, আমরা তোমাদেরকে হচ্ছে দিয়ে দিব। আমরা হচ্ছে তোমাদেরকে পার্সোনালি ব্যবস্থা করে দিব, ঠিক আছে? আমরা সবাই একটু হচ্ছে বন্ধু বান্ধবদেরকে মেনশন দিয়ে দেই এবং বলতে পারো যে তোমার এই ব্যাচটা দ্বারা জাহাঙ্গীরনগর, তারপরে চট্টগ্রাম, রাজশাহী এগুলার আগে কিন্তু তোমার আর নতুন করে কোনো ব্যাচে এনরোল হওয়ার হচ্ছে সুযোগ নাই। এটাই হচ্ছে সেই ব্যাচ যে ব্যাচটাতে তুমি হচ্ছে চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর এগুলার আগে হচ্ছে তুমি ভর্তি হয়ে পড়াশোনা কন্টিনিউ করতে পারবা। এখন তুমি হয়তো চিন্তায় আছো, না আমি আরো 1-2 মাস পরে থেকে শুরু করব, তখন কিন্তু আসলে সেই অপরচুনিটিটা হচ্ছে থাকবে না। আর যারা লাইভে আজকে উপস্থিত থাকবে তাদের জন্য হচ্ছে একটা ডিসকাউন্ট থাকবে। 2 মিনিট জাস্ট আমরা সবাই একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন করি, যেহেতু অনেক গুরুত্বপূর্ণ একটা লাইভ এবং তোমাদের জন্য কিছু মোটিভেশন, কিছু গাইডলাইনও থাকবে। সবাই আমরা একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন করি আর শেয়ার দিয়ে হচ্ছে আমরা মেইন লাইভে চলে যাব। ওকে, দ্রুত আমরা সবাই একটু শেয়ার দিই, সবাই হচ্ছে একটু শেয়ার দেই। হ্যাঁ, সবাই একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন দেই এবং হচ্ছে যার যার টাইম লাইনে সবাই একটু শেয়ার দেই। আচ্ছা, হ্যাঁ, সবাই একটু হচ্ছে শেয়ার দেই বন্ধু বান্ধবদেরকে। দেখো, ফার্মা নলেজ 5.0 আমরা কথাবার্তা শুরু করি, সবাই একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন দিতে থাক, সবাই একটু জয়েন হতে থাক। ফার্মা নলেজ 5.0 এই ব্যাচটা আমি সর্বপ্রথম শুরু করছিলাম আমার যতদূর মনে পড়ে 2020 সালে। তারপর থেকে রেগুলার প্রত্যেক বছর একটা করে ব্যাচ আসছে, আবার কোনো বছর সাবসিডিয়ারি ব্যাচও আসছে। যেমন লাস্ট ইয়ারই ফার্মা নলেজ 4.0 ছিল, আবার ফার্মা নলেজ 4.1 ছিল। তো এই ব্যাচটাতে আমরা এমন ভাবে পড়াই, বায়োলজি, কেমিস্ট্রি টাকে এমন ভাবে পড়াইতাম একদম শুরু থেকেই যাতে জাবি ডি কে কাভার করতোই। আর জাবি ডি কাভার হলে তোমরা জানো অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের কিন্তু বায়োলজি, কেমিস্ট্রি কাভার হয়ে যায়, কারণ জাবি ডি এর যে কঠিন বায়োলজি, কেমিস্ট্রি কোশ্চেন বাংলাদেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয় হচ্ছে করে না। পরবর্তীতে গত বছর থেকে আমরা ম্যাথ ফিজিক্সটা হচ্ছে অ্যাড করে দিছি, এই বছর আছে, তবে সেটা ফ্রি অফ কস্ট। ম্যাথ ফিজিক্স যারা চাও আর কি, এটা সবার জন্য বাধ্যতামূলক না, ম্যাথ ফিজিক্সটা আমরা ফ্রি দিয়ে রাখি, প্লাস হচ্ছে লাইভ এক্সাম নেই। যারা চাও তারা হচ্ছে তোমরা হচ্ছে দেখতে পারবা আর কি। সবাই একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন দাও। আর যারা প্রি বুকিং করছিলা বাট মেসেজ পাও নাই, সমস্যা নাই, আমাদেরকে হচ্ছে বায়োলজি কিলার্স এর পেজে ইনবক্সে নক দিও, আমরা হচ্ছে তোমাদের সাথে কথা বলে তোমাদেরকে যে স্পেশাল প্রোমো কোডটা আছে সেটা হচ্ছে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো সবাই একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন দাও এবং সবাইকে জয়েন করতে উৎসাহ দাও। তাহলে দেখো, প্রথম কথা যে এই ব্যাচটাতে ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার সবাই থাকে আমাদের সাথে।
তবে অনেকের মনে প্রশ্ন থাকে যে ভাইয়া সেকেন্ড টাইম আসলে হচ্ছে কোথায় এক্সাম দিতে পারবো। এখানে লম্বা একটা লিস্ট আছে, তুমি এই জায়গাগুলোতে সেকেন্ড টাইম হচ্ছে এক্সাম দিতে পারবা। আমরা যদি এগুলোতে এই স্লাইড গুলোতে আমরা বেশি সময় নিব না, কারণ আমাদের আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ বেশ কিছু স্লাইড আছে। সো এগুলো যদি আমরা একটু হালকা করে হচ্ছে তোমাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করি, যে মেডিকেল ডেন্টাল, মেডিকেলের পরীক্ষা 12 তারিখে তোমরা জানো। তারপর হচ্ছে রাবি, চবি, জাবি, কৃষিগুচ্ছ, জিএসটি, খুবই, কুবি, হাবি প্রবি, লম্বা একটা লিস্ট, তোমরা এটা সবাই জানো মোটামুটি। আর আমাদের টার্গেট 1 মাস, 1 মাসের মধ্যে আমরা সুন্দর করে গুছিয়ে দিব। কিভাবে গোছাবো আমরা একটু পরে হচ্ছে দেখবো আর কি, জাস্ট হচ্ছে তুমি দেখতে থাকো। এখানে বেশ কিছু কারণ আছে। দেখো, ফার্স্ট টাইম চান্স না পাওয়ার কারণ, যারা ফার্স্ট টাইমাররা আছো তাদের জন্য এই স্লাইডটা গুরুত্বপূর্ণ। কারণ ফার্স্ট টাইম এসে তোমরা হচ্ছে এই ভুলটা করো, এই ভুলটা করার কারণে ফার্স্ট টাইম চান্স হও না, সেকেন্ড টাইমার হয়ে যাও। আবার সেকেন্ড টাইমারদের কাছেও এগুলো একটা রিমাইন্ডার যে না, এই ভুলগুলো আমি ফার্স্ট টাইম করে আসছি, সেকেন্ড টাইম করা যাবে না। চলো আমরা এই ভুলগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। বেসিক ক্লিয়ার না থাকা, যেটা আমি সবসময় বলি যে বেসিক ক্লিয়ার না থাকা এটা অ্যাডমিশনের জন্য খুব হচ্ছে বাজে একটা ইস্যু আর কি। এর চেয়ে বাজে ইস্যু আসলে কখনোই হয় না। তারপর হচ্ছে দেখো, পর্যাপ্ত ক্লাস, পর্যাপ্ত অনুশীলন, পর্যাপ্ত এক্সামের অভাব, যেটা আমরা বলি। তারপরে একাধিক কোর্সে ঘুরপাক খাওয়া, এইটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। একাধিক কোর্সে ঘুরপাক খাওয়া, পোলাপান যেটা করে সেটা হলো এই মনে করো 3 মাস আগে একটা কোর্স কিনছে, এখন একটা কোর্স কিনবে, এরপর আবার ক্রাশ কোর্স, রিভিশন কোর্স, এই সেই এরকম করে মনে করো 4-5টা হচ্ছে কোর্স কিনে ফেলছে। আলটিমেটলি সে কোনো একটা কোর্স থেকেও ভালো করে পড়াটা কমপ্লিট করে নেয়। সাপোজ মনে করো এই কোর্সে ভর্তি হয়েছে, ভর্তি হয়ে 2টা ক্লাস করছিল, কোষ ও কোষের গঠন, গুণগত রসায়ন, তারপরে শেষ, ইরেগুলার হয়ে গেছে। আবার বি কোর্সে ভর্তি হয়েছে, তো যে কোনো কোর্সের তো শুরুই হয় কোষ ও কোষের গঠন, অণুজীব বা হচ্ছে গুণগত রসায়ন, এগুলো দিয়ে। আবার যখন হচ্ছে বি কোর্সে ভর্তি হয়েছে, এখানে হচ্ছে সেম কাহিনী, 2-4 দিন ক্লাস করার পর আবার ইরেগুলার। তা আবার সি কোর্সে ভর্তি হবে, ডি কোর্সে ভর্তি হবে, এই সেম প্যাটার্ন, যে কিছুদিন পর পর সে নতুন 1-2টা করে কোর্সে ভর্তি হবে, আর হচ্ছে সে তোমার হচ্ছে ওই একই সার্কেলের মধ্যে সে হচ্ছে ঘুরপাক খাবে। আলটিমেটলি তার সিলেবাসটা কমপ্লিট হবে না। তার মানে এই যে একাধিক কোর্সে ঘুরপাক খাওয়া, এটা একটা ইস্যু। মানসম্মত কোর্স ম্যাটেরিয়ালের অভাব, আমরা সবাই অনেকে অনেক কোর্সে ভর্তি হই, বাট মানসম্মত ম্যাটেরিয়ালস থাকে না। তোমার হচ্ছে এখনো টেস্ট মজে পরীক্ষা হয়, নেগেটিভ মার্কিং নাই, তারপরে হচ্ছে তোমার এক্সামের র্যাঙ্ক থাকে না, লিডার বোর্ড থাকে না, নানান কিছু হচ্ছে এখনো হচ্ছে লক্ষ্য করা যায়। সো এই বিষয়গুলো, অগোছালো পড়াশোনা। আমি সবসময় একটা কথা বলি যে পারফেক্ট প্র্যাকটিস ইন পারফেক্ট টাইম মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা বলি না যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা টোটালি রং। আসলে মানুষ প্র্যাকটিস করলেই পারফেক্ট হয় না, যদি না সেই প্র্যাকটিসটা পারফেক্ট না হয়। তো এই কারণে আমরা বলি যে তুমি যদি পরিশ্রমটা করো এবং সেটা যথাসময়ে এবং সেটা গুছিয়ে, তাহলে তুমি সাকসেস হতে পারবে। যে পারফেক্ট প্র্যাকটিস ইন পারফেক্ট টাইম মেক্স এ ম্যান পারফেক্ট। দেখবা তোমার আশেপাশের অনেক বন্ধু বান্ধব আছে, তুমি 1 ঘন্টা, তুমি মনে করো 8-9 ঘন্টা পড়তেছো দিনে, কিন্তু তোমার অপর একটা বন্ধু বা বান্ধবী সে 3-4 ঘন্টা পড়তেছে, বাট তোমার চেয়ে তার আউটপুট বেশি, তোমার চেয়ে তার আউটপুট বেশি। কারণ কি জানো? সে গুছিয়ে পড়ে। কারণ সে হচ্ছে কি গুছিয়ে পড়ে, ওই যে সে হচ্ছে তোমার অগোছালো পড়াশোনা করে না, সে গুছিয়ে পড়াশোনা করে। সো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যুস। তারপরে দেখো, অনিয়মিত হয়ে যাওয়া, ওই যে যেটা বললাম যে অনেকগুলা কোর্সে এনরোল হয় কিন্তু অনিয়মিত হয়ে যায়। সবাই পারি এই ধরনের মনোভাব তৈরি হয়। অনেক স্টুডেন্ট আছে, এটা ফার্স্ট টাইমারদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়, আরে আমি তো সব পারি, এই ধরনের একটা টেন্ডেন্সি হচ্ছে লক্ষ্য করা যায়। তারপরে আবার কিছু আছে, আমি কিছুই পারি না, আমার এদিকে কিছুই হবে না। সো এই দুইটার মধ্যে কোনো একটা প্যাটার্নেও নিজেকে হচ্ছে ফেলা যাবে না, যে সবই পারি আবার হচ্ছে কিছুই পারি না। তারপরে ডাবি কিংবা মেডিকেল পরীক্ষার পর বিভিন্ন কোচিং গুলো আসলে স্টুডেন্টদের আর খোঁজ খবর রাখে না, স্টুডেন্টও কোচিং এর খোঁজ খবর রাখে না, এটা একটা ইস্যুস। তারপর হচ্ছে একদম সবার শেষে হচ্ছে ভাগ্য সহায় না হওয়া, যেটা সব সময় বলি আর কি। এই কাজগুলো যখন হয় না,
অনেক সময় অনেকের ভাগ্য ফেভার করে না। ভাগ্যটা কেমন? মনে করো তুমি জাহাঙ্গীরনগর ডি ইউনিটে পরীক্ষা দিছো, তোমার চান্স পাইতে লাগে হচ্ছে 50, ঠিক আছে, তুমি পাইছো 48, তখন তুমি বলতে পারো ইস কপালে নাই। কিন্তু চান্স পাইতে লাগে 50, তুমি পেয়েছো 25। এখন তুমি যদি এই 25 পায়া বলো যে আমার তো কপালে নাই, তাহলে আসলে বিষয়টা কেমন হয়ে গেল না? কেমন হয়ে গেল কিন্তু। সো এই কপালের ডিস্টেন্সটা দেখো অনেক ছোট। সো এই যে যে ভাগ্য সহায় হয় না, এই ডিস্টেন্সটা অনেক ছোট। এটা 2, 4 সর্বোচ্চ 5 নাম্বারের হতে পারে, কিন্তু সেটা কখনোই 25, 30, 10, 15 নাম্বারে না। ওকে, এবার আসো 24-25 সেশনে বিকে থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত সেকেন্ড টাইমারদের সংখ্যা। ঠিক আছে, সর্বমোট কতজন, সেকেন্ড টাইমার কতজন, এটার একটা ডাটা দেওয়া আছে। কিন্তু ফার্স্ট টাইমার যে চান্স পায় ব্যাপারটা তা না, চান্স পায় না ব্যাপারটা তা না। 3048 জন লাস্ট ইয়ারে আমাদের বিকে থেকে চান্স পাইছে, তার মধ্যে দেখো হচ্ছে 2098 জন, মানে বলতে পারো যে 3 ভাগের 2 ভাগ সেকেন্ড টাইমার, 1 ভাগ ফার্স্ট টাইমার, 1 ভাগ ফার্স্ট টাইমার। ওকে, তারপরে আসো এখন থেকে কিভাবে প্রস্তুতি নিলে চান্স পাবো। এই 1 মাসে আসলে আমরা কিভাবে পড়বো, একদম সোজা বাংলা ভাষা। কম্প্যাক্ট জিনিস পড়ো, গোছানো জিনিস পড়ো, বেশি বেশি প্র্যাকটিস করো, এক্সাম দাও। কম্প্যাক্ট গোছানো জিনিস, এবং আমাদের এই ব্যাচের মেইন থিমও এটা যে আমরা কম্প্যাক্ট গুছিয়ে পড়াবো, তুমি বেশি বেশি প্র্যাকটিস করবা, বেশি বেশি এক্সাম দিবা। এই 4টা জিনিস, এই 4টা জিনিস, এগুলো নিয়ে শর্ট শর্ট অনেক ভিডিও দিব, কোন চ্যাপ্টারে কি কি পড়বা সেটা পরের আলাপ। জাস্ট আজকে একটু শর্টকাটে বলে দিচ্ছি, এই 4টা জিনিস কম্প্যাক্ট গুছিয়ে পড়ো, বেশি বেশি প্র্যাকটিস করো, আর বেশি বেশি এক্সাম দাও। এতটুকুই, বেশি বেশি প্র্যাকটিস করো, আর হচ্ছে কি বলতো, বেশি বেশি হচ্ছে এক্সাম দাও। তোমরা এই লাইভটাতে একটু হচ্ছে রিয়াক্ট দিয়ে দাও, তাহলে হচ্ছে রিস্কটা বেড়ে যাবে আর কি। ওকে, তারপর এটা আমাদের গেল, এটা নিয়ে আসলে ইন ডিটেলস একটা ভিডিও আমরা নেক্সট টাইম দিব আর কি, তবে জাস্ট শর্টকাটে একটু বলে দিলাম। তারপর দেখো কোর্সে থাকা কেন জরুরি, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কোর্সে থাকা কেন জরুরি। দেখো কোর্সে থাকার বেশ কিছু রিজন আছে। যেমন রিজনগুলো কি কি, তুই যখন বাসায় একা একা পড়বা, আসলে নিজের প্রতি যে একটা জাজমেন্ট সেটা কিন্তু আসে না। তারপরে মনে হয় ডিপ্রেশন কাজ করে, নিজে আসলে কতটুকু প্রিপারেশন নিচ্ছ, তোমার প্রিপারেশনের লেভেলটা কতটুকু, এই বিষয়গুলো কিন্তু খুব একটা ভালো হচ্ছে বোঝা যায় না। কিন্তু তুমি যখন একটা কোর্সে ভর্তি থাকবা, তোমার সাথেই যখন দেখবা তোমার বেশ কিছু সহপাঠী তোমার সাথেই প্রিপারেশন নিচ্ছে, তুমিও সেকেন্ড টাইমার, তারাও সেকেন্ড টাইমার, তুমি ফার্স্ট টাইমার, হয়তো ঢাকা ভার্সিটি মেডিকেলে ব্যর্থ, কিন্তু তারাও ফার্স্ট টাইমার, ঢাকা ভার্সিটি মেডিকেলে ব্যর্থ, বাট তোমরা কি সবাই সমগোত্রীয় কোনো না কোনো দিক থেকে। যখন তোমরা এই যে সমগোত্রীয় হলা, তখন কিন্তু একটা হচ্ছে সাহস কাজ করে নিজের মধ্যে, ইস আমি তো একা না, আমার সাথে আরো বেশ কিছু মানুষ আছে যারা আমার এই দলে, আমি তো একা না, আমার সাথে আরো বেশ কিছু মানুষ আছে যারা আমার এই দলে। সো সমস্যা কি, আমি তারা প্রিপারেশন নিচ্ছে, আমিও নেই। সো এই একটা রিজনের কারণে হচ্ছে কোর্সে থাকা জরুরি। এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট রিজন। এরপরের রিজনগুলো কি কি, রেগুলার এক্সাম দেওয়া, ডাউট সলভ নেওয়া, নানান ধরনের জিনিস থাকে যেগুলোর জন্য বেসিক্যালি আমরা হচ্ছে কোর্সে থাকবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তুমি যদি বাসায় একা একা পড়তে যাও, আসলে ওইভাবে পড়া হয় না, তুমি যতই বলো না কেন। তারপরে দেখো আমাদের এই কোর্সে কোন কোন ভার্সিটি কভার হবে, এটা মনে হয় আমরা একটু পরে বলি, তাহলে ক্লিয়ার হতে পারবা আমাদের যখন কোর্স প্ল্যানে যাব। আচ্ছা, এটা দেখো আমাদের কোর্স প্ল্যান, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। আমাদের টার্গেট 1 মাস, টার্গেট 1 মান্থ, টার্গেট হচ্ছে 1 মান্থ। 1 মাসের মধ্যে আমরা সিলেবাসটাকে শেষ করব। খেয়াল করো যে এটা দেখলে মোটামুটি কোর্স আউটলাইন সম্পর্কে তোমার ধারণা আসবে। জীববিজ্ঞান, রসায়ন, বাংলা, ইংরেজি, আইকিউ, এই 5টার দিকে খেয়াল করো। তুমি কৃষিতে পরীক্ষা দিবা, ইংরেজি ম্যান্ডেটরি। চট্টগ্রামে পরীক্ষা দিবা, ইংরেজিতে পাস না করলে তোমার হচ্ছে, তুমি যদি ইংরেজিতে যদি ফেল করে 70 নাম্বারও পাও, তোমার চান্স হবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার জাহাঙ্গীরনগরের সবগুলো ইউনিটে ইংরেজি আছে, তার মানে ইংরেজি তোমার লাগবেই। ইংরেজি তোমার কি বলতো
লাগবেই। তারপরে বাংলা, জাহাঙ্গীরনগরে বাংলা লাগবেই। আবার চট্টগ্রামে বাংলা বাধ্যতামূলক, বাংলায় যদি তুমি ফেল করো তাহলে কিন্তু তোমার আর হচ্ছে চান্স হবে না, তুমি যত বেশি নাম্বারই পাও না কেন তোমার চান্স হবে না। সো এই যে ইংরেজি এবং বাংলা এই দুইটার গুরুত্ব কিন্তু অপরিসীম। আর আইকিউটা বেসিক্যালি জাহাঙ্গীরনগরের জন্য হচ্ছে আমরা পড়াই। আইকিউ এর জন্য আমি দেখি পোলাপান 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টার ম্যারাথন ক্লাস করে। এরে ভাই, জাহাঙ্গীরনগরের যে আইকিউ, 2 ঘন্টার একটা ক্লাসে পড়ায় দিলে ওখান থেকে হুবহু শুধু ডাটা চেঞ্জ হয়ে পরীক্ষায় চলে আসে। মানে একটা ক্লাস, মানে 4-5 ঘন্টা করে 4-5টা ক্লাস করার, ম্যারাথন ক্লাস করার দরকার নাই আইকিউ এর জন্য। ওই টাইমটা তুমি বায়োলজিতে দাও, ওই টাইমটা তুমি কেমিস্ট্রিতে দাও, ওই টাইমটা তুমি ফিজিক্স বা ম্যাথ সলভ করো আদার্স ভার্সিটির জন্য। তো আমি পোলাপানকে দেখি যে আইকিউ এর জন্য 4-5 ঘন্টা করে ম্যারাথন ক্লাস করে। তো আমি তো অবাক, মানে পোলাপান আসলে কি বোঝে আর কি করে। তো যাই হোক, আমাদের এখানে 4টা ক্লাস আছে, ছোট ছোট ক্লাস আর কি, তোমার লেস দেন 1 ঘন্টা করে হচ্ছে 4টা ক্লাস। তো এইটা হচ্ছে আছে। আর আইসিটি ম্যাথ ফিজিক্স, আইসিটি রাজশাহীতে লাগে আর হচ্ছে তোমার জাহাঙ্গীরনগরও লাগে। এবার বোঝার চেষ্টা করো, এই আইসিটি ম্যাথ ফিজিক্স এখন লাইভ ক্লাস নেওয়ার সময় নাই, কারণ ক্লাস শেষ করা যাবে না। আইসিটি ম্যাথ এবং ফিজিক্স এই 3টা টোটালি ভালো করে বোঝো কি বলতেছি আমি। এই 3টা টোটালি আর্কাইভ ক্লাস, ক্লাসগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে, বাট এক্সামটা লাইভ হবে। আর্কাইভ ক্লাস, লাইভ এক্সাম। আইসিটি ম্যাথ ফিজিক্স হচ্ছে আর্কাইভ ক্লাস, লাইভ এক্সাম। কারণ তোমরা বুঝতেছো যে সময় খুব কম, টাইম ইজ টু শর্ট, তাই না? সো এখানে হচ্ছে আমাদের লাইভ হচ্ছে ক্লাস নেওয়ার কোনো সময় নেই। সময় নিতে গেলে পুরো কোর্স হচ্ছে হজবরল হয়ে যাবে। সো আমরা যেটা করতেছি যে আইসিটি ম্যাথ ফিজিক্স এটা টোটালি হচ্ছে আমরা কি করে দিচ্ছি যে তোমার আর্কাইভ ক্লাস, বাট এক্সামগুলো লাইভ। ক্লাস রেকর্ডেড দেওয়া থাকবে, তোমার যখন মন খুশি ইচ্ছা তুমি দেখে নিবা, ঠিক আছে, দেখে নিবা আর লাইভ এক্সাম দিবা। এক্সামগুলো যখন খুশি তখন দেওয়া যাবে। অর্থাৎ আইসিটি ম্যাথ ফিজিক্স এক্সামগুলো যখন খুশি তখন দেওয়া যাবে, আর যখন তোমার মন ইচ্ছা তুমি ক্লাস দেখতেছো, এক্সাম দিয়ে একটা চ্যাপ্টার কভার করে নিবা। ওকে, এটা চলে গেল। এবার আসো আমাদের বায়োলজিতে, কেমিস্ট্রিতে, এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলি। বায়োলজিতে 22টা লাইভ ক্লাস হবে। আমি যদি একটু সহজ করে বলে দিই, শর্ট সিলেবাসের ভিতরে যে চ্যাপ্টারগুলো সব লাইভ ক্লাস হবে। একটু পরে আমরা কোর্স প্ল্যান দেখব। রসায়নে 16টা লাইভ ক্লাস হবে, শর্ট সিলেবাসের ভিতরে যে চ্যাপ্টারগুলো সব লাইভ ক্লাস। বাংলার 4টা লাইভ ক্লাস, ইংরেজি 4টা লাইভ ক্লাস। আমরা কোর্স মডিউল দেখে বুঝতে পারবা। বাংলা আর ইংরেজির বাকি 6টা করে ক্লাস হচ্ছে আমরা আর্কাইভ ক্লাস দিব। অর্থাৎ মানে তোমার কোর্সের যে মেইন জিনিসগুলো এগুলো সব লাইভ ক্লাস, লাইভ এক্সাম হবে। আর তারপরে মনে করো এগুলোর যে ডেইলি এক্সাম হবে, মনে করো আজকে যেটা ক্লাস হবে পরের দিন সেটার এক্সাম হবে, এরকম, যেটাকে আমরা বলি হচ্ছে ডেইলি এক্সাম। আজকে যেটা ক্লাস পরের দিন সেটা হচ্ছে কি বলতো এক্সাম, বুঝতে পারছো, ডেইলি এক্সাম। তারপরে দেখো এই যে বায়োলজি শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর আর্কাইভ ক্লাস দিয়ে দিব। রসায়নের শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর হচ্ছে আর্কাইভ ক্লাস দিয়ে দিব। সো এই বিষয়টা নিয়ে প্যাস লাগাবে না, আমি ক্লিয়ার করে দিচ্ছি। বায়োলজি, কেমিস্ট্রি, বাংলা, ইংরেজি, আইকিউ এগুলো লাইভ ক্লাস, লাইভ এক্সাম, লাইভ ক্লাস, লাইভ এক্সাম। আর্কাইভ ক্লাস কোনগুলো? শর্ট সিলেবাসের বাহিরের যেগুলো চ্যাপ্টার সেগুলো আর্কাইভ ক্লাস। কারো মন চাইলে দেখবা, কারো প্রয়োজন পড়লে দেখবা, কারো হইলে হচ্ছে দেখবা না। আর হচ্ছে আইসিটি ম্যাথ ফিজিক্স এটা টোটালি আর্কাইভ ক্লাস, আর হচ্ছে তোমার লাইভ এক্সাম। আর্কাইভ ক্লাস, লাইভ এক্সাম। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? তারপরে উইকলি টেস্ট থাকবে, পেপার ফাইনাল, ও এটা ভুলেছে, 2টি না, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, বিশ্ববিদ্যালয় ভিত্তিক মডেল টেস্ট, অ্যাজ ইউজুয়াল যা যা থাকে সব পাবো। ওকে, তারপরে দেখো এখানে কোর্সের কন্টেন্ট, ওই লেকচার নোট, তারপরে দাগানো বইয়ের পিডিএফ, বিশ্ববিদ্যালয় ভিত্তিক ম্যাগনেটিক ফাইল, এই দেখো লেকচার নোট, সব হাতে লেখা লেকচার নোট, লেকচার নোট, আবার কিছু স্লাইডও পাবা, সব লেকচার নোট, দাগানো বইয়ের পিডিএফ, বিশ্ববিদ্যালয় ভিত্তিক ম্যাগনেটিক ফাইল, সব পেয়ে যাবা। ওকে, তারপরে দেখো ওই যে ক্লাসের ভাগগুলা দেওয়া আছে, যেমন মনে করো কোষ ও কোষের গঠনের 2টা ক্লাস, 2টা এক্সাম, অণুজীবের 1টা ক্লাস, 1টা এক্সাম, লাইভ ক্লাস, লাইভ এক্সাম। তারপরে ওইটা কোষ বিভাজনের অণুজীবের 2টা ক্লাস, 2টা এক্সাম, এগুলো লাইভ ক্লাস, লাইভ এক্সাম, লাইভ ক্লাস,
লাইভ এক্সাম। সেম ভাবে এই দেখো এটা সেকেন্ড পেপার, এই নিচে ওই জিনিসটাই লিখে দিছি যে শর্ট সিলেবাসের বাহিরের যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো আর্কাইভ ক্লাস দেওয়া থাকবে, বাট লাইভ এক্সাম হবে আর কি। মানে অনেকে তো আসলে শর্ট সিলেবাসের বাইরের গুলো পড়তেই চায় না, যদিও বিভিন্ন হচ্ছে পরীক্ষা লাগে, সময় সংকুলনের কারণে আমরা ওগুলো তোমাদেরকে প্রোভাইড করব, বাট হচ্ছে সেগুলোকে আর্কাইভ আকারে দিব। অর্থাৎ তোমার প্রিপারেশনের জন্য যা লাগবে সবই লাইভ হচ্ছে, যেগুলো এক্সট্রা লাগবে সেগুলো আমরা হচ্ছে তোমাদেরকে অন্যভাবে প্রোভাইড করতেছি। সো এখানে এই লেকচার প্ল্যান গুলো দেওয়া আছে, কেমিস্ট্রি, তারপরে হচ্ছে এই দেখো কেমিস্ট্রি, গুণগত রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত, লাইভ ক্লাস, লাইভ এক্সাম। ওকে, তারপরে সেকেন্ড পেপার আমরা জৈব রসায়নে তোমার ঢাকা ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর, এগুলোর আগেতে সময় কম, তার আগে আমরা 4টা ক্লাস রাখছি। প্রয়োজন সাপেক্ষে আমরা পরে আরো ক্লাস তোমাদেরকে দিতে পারবো, প্রয়োজন সাপেক্ষে তো তোমাদেরকে পরে আমরা আরো ক্লাস হচ্ছে দিতে পারবো। ওকে, এটা হচ্ছে গেল। তারপর এই দেখো ইংরেজি লেকচার প্ল্যানটা, এটা বোঝার চেষ্টা করো। এখানে কি আসলে জাহাঙ্গীরনগরের যে ইংরেজি আসে খুবই কম। তোমরা ভাইবো না শুধু জাহাঙ্গীরনগর কেন্দ্রিক পড়াবো, আমরা এমন ভাবে পড়াবো সব কাভার হবে। কারণ জাবি ডি এর জন্য প্রস্তুতি নিলে আদার্স কোনো ভার্সিটি বাকি থাকে না। জাহাঙ্গীরনগরের যে ইংরেজি আসে সেটার জন্য এই 4টা ক্লাস এনাফ। অর্থাৎ প্রথম 4টা ক্লাস যে 4টা লাইভ হবে, সেই ক্লাসগুলো জেইউ, সিইউ, এগ্রি, জিএসটি, আদার্স সবগুলোর জন্যই, জেইউ, সিইউ, এগ্রি, জিএসটি, আদার্স সবগুলোর জন্য। আর এই ক্লাসগুলো হচ্ছে আমরা রেকর্ড দেবো একদম। এই যে কিছুদিন আগে না আমাদের সেকেন্ড টাইম ব্যাচে যে নিছে সেইগুলো আর কি, এগুলা দেখো সব হচ্ছে আমাদের কি বলতো তোমার রেকর্ড। এই বাকি 6টা ক্লাস আমরা রেকর্ড দিব, এগুলো সিইউ, এগ্রি, জিএসটি, আদার্স, এদের জন্য। অর্থাৎ যে 4টা ক্লাস সবার জন্য কমন, জাবি, চবি, এগ্রি, জিএসটি প্লাস আদার্স যদি টুকটাক লাগে, সবার জন্য যে হচ্ছে কমন, সেগুলো সবগুলোই লাইভ হবে। ঠিক আছে, আর বাকিগুলো হচ্ছে আমরা আর্কাইভ আকারে দিয়ে দেবো। কিন্তু এগুলো সব প্রিমিয়াম ক্লাস। আর্কাইভ ক্লাসগুলো সব আমাদের ওয়েবসাইটে সুন্দর করে গোছানো থাকবে, ওকে। তারপরে দেখো বাংলার ক্ষেত্রেও সেম প্যাটার্ন। তারপরে হচ্ছে আইকিউ এর ক্ষেত্রেও দেখো, আইকিউ তো সবগুলোই লাইভ ক্লাস, লাইভ এক্সাম। আইসিটি হচ্ছে এটা আর্কাইভ ক্লাস, লাইভ এক্সাম। অর্থাৎ তোমাদের সব এক্সাম হচ্ছে কি লাইভ। এই যে গণিত, এগুলো আর্কাইভ ক্লাস, লাইভ এক্সাম, সব ওয়েবসাইটে সুন্দরভাবে গোছানো থাকবে। এটা মন চাইলে যার প্রয়োজন পড়বে সে দেখবে। এগুলো বোনাস, যাতে তোমার অন্য কোনো কোর্সে আর ফিজিক্স আর ম্যাথের জন্য ভর্তি না হওয়া লাগে, বুঝছো, বোনাস আর কি। তারপরে এখানে সব আছে, এই যে গণিত, ফিজিক্স, এটা আমরা দিয়ে দিব। ঠিক আছে, এটা আমরা দিয়ে দিব। ওকে, এবার আসো টিচার প্যানেল। আমরা টিচার প্যানেল হিসেবে হচ্ছে কথা বলি। তো শুরুতেই তোমরা দেখতেছো যে 3জন হচ্ছে সবচেয়ে বেশি সিনিয়র, তাদেরকে হচ্ছে আমরা প্রথমে রাখছি। যে এবার আমাদের ফার্মানোলজি যে কেমিস্ট্রি বেসিক্যালি 2জন পড়াবে তোমাদের। হোসেন আলী ভাই থাকবে কেমিস্ট্রি, ফার্মানোলজির কেমিস্ট্রিতে হোসেন আলী ভাই, আর সাথে হাবিব ভাইয়া থাকবে। আমরা পরের স্লাইডে দেখতে পারবো হোসেন আলী ভাই থাকবে আর হচ্ছে সাথে হাবিব ভাইয়া থাকবে। তোমরা জানো যে কেমিস্ট্রি প্লাস বইয়ের রাইটার যে হোসেন ভাই থাকবে, আর হচ্ছে সাথে তোমাদের হাবিব ভাইয়া থাকবে। আর ইংরেজি এটা টোটালটাই তুর্য ভাইয়ার সাথে আরেকজন ব্যাকআপ দিতে পারে, তবে মেইনলি তুর্য ভাইয়া থাকবে। বাংলা এটাও হচ্ছে টোটালি হচ্ছে এরশাদ ভাই থাকবে, দীর্ঘদিন থেকে পড়াচ্ছে, এবং এরা হচ্ছে একদম ফার্মানোলজির সৃষ্টি লগ্ন থেকেই হচ্ছে ফার্মানোলজি ব্যাচের সাথে আছে। ঠিক আছে, এরা পড়াচ্ছে, সো এরা থাকবে। আর পাশাপাশি আদার্স কেউ ব্যাকআপ দিতে পারে, কিন্তু সেটা কম আর কি। কারণ আমরা কিছু সাবসিডিয়ারি ক্লাস রাখার চেষ্টা করছি, কোশ্চেন সলভ ক্লাস বা শর্ট ক্লাস। এই ক্লাসগুলোতে হয়তো অন্য টিচাররা ব্যাকআপ দিতে পারে আর কি। এরপর আসো, এই যে আমি হচ্ছে তোমাদের বায়োলজি আর আইকিউ পড়াবো। বায়োলজির সকল ক্লাস আমি নিব, অধ্যায়ভিত্তিক যত ক্লাস আছে সকল ক্লাস আমি নিব। তবে তোমাদের কিছু কোশ্চেন সলভ ক্লাস, শর্ট ট্রিক্স মূলক ক্লাস, এগুলো তোমাদের মোরসালিন ভাই নিতে পারে। সে হচ্ছে জাহাঙ্গীরনগর ফার্মাসিতে পড়ে, জেইউ ফার্মাসি। ঠিক আছে,
আর এই যে কেমিস্ট্রি বললাম, তোমাদের হাবিব ভাইয়া আর হচ্ছে হোসেন ভাইয়া থাকবে তোমাদের কেমিস্ট্রিতে। আর সাথে কেমিস্ট্রিতে আরেকজন থাকবে তোমাদের সোহেল ভাইয়া, উনি হচ্ছে জেইউ বায়োকেমিস্ট্রিতে পড়ে। জেইউ এগুলো আমার ছাত্র, ডিরেক্ট ছাত্র, আমাদের ব্যাচ থেকেই চান্স পাওয়া। এরা সবাই ফার্মা নলেজের স্টুডেন্ট। ও গতবারের স্টুডেন্ট, জাবিটিতে সপ্তম হয়েছিল। আর সোহেল আরো আগের স্টুডেন্ট, সোহেল মনে হয় 20-21-এর স্টুডেন্ট সম্ভবত আর কি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের টিচার প্যানেল, বুঝতে পারছো? টিচার প্যানেল। আর ম্যাথ ফিজিক্স আইসিটি ক্লাস আর্কাইভ, এই কারণে ওগুলো আর হচ্ছে এখানে আমরা দিইনি। তো সবাই মিলেই বেসিক্যালি বায়োলজি আইকিউ সব চ্যাপ্টারই আমি পড়াবো। আর্কাইভ ক্লাস মানে শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো সেগুলোর ক্লাস হচ্ছে আমারই নেওয়া। তোমাদের মোরসালিন ভাই যেটা করবে, হয়তো কোশ্চেন সলভিং ক্লাস কিছু শর্ট ট্রিক্সের ক্লাস, এগুলো হচ্ছে তোমাদের মোরসালিন ভাই নিতে পারে। আর তারপর হচ্ছে তোমাদের কেমিস্ট্রি, সোহেল ভাইয়ের ক্ষেত্রেও সেম প্যাটার্ন। ওকে, এটা হচ্ছে আমাদের টিচার প্যানেল গেল। তারপরে ডাউট সলভিং প্যানেল থাকে, এই যে ইপ্তি আছে, হৃদিতা, সজীব, মোরসালিন। তারপরে আমাদের ইংরেজি হচ্ছে ডাউট সলভ দেয়, ও আমারই ছাত্র, ওর নাম হচ্ছে ওয়াসফিয়া বাশা, ইস্ট ওয়েস্টে ইংরেজিতে পড়ে। এটা খুব দুর্দান্ত, বুঝতে পারছো? ও ইংলিশের হচ্ছে ডাউট সলভ দেয়, ইস্ট ওয়েস্টে ইংরেজিতে পড়ে, সেই ইংলিশ ভার্সনেরই স্টুডেন্ট ছিল। ও খুব দুর্দান্ত ডাউট সলভ দেয়, বুঝতে পারছো? তাহলে দেখো এইগুলো আমরা পাচ্ছি। এরপরে বিশ্ববিদ্যালয় ভিত্তিক মেন্টর প্যানেল, এটা আসলে যখন যেটা প্রয়োজন হয় তখন আমরা তাদেরকে অ্যাড করে নেই, এই কারণে এখানে নাই। যেমন মনে করো ঢাকা ভার্সিটির 2-1 ভাইয়া থাকে যাদের কাছে তোমরা পরামর্শ নিতে পারো, জাহাঙ্গীরনগরের ভাইয়ারা থাকে, মানে সব ভার্সিটির 2-4 জন করে যখন তাদের ভার্সিটির অ্যাডমিশন চলে আসে তার আগে তাদেরকে অ্যাড করা হয়। যখন যে ভার্সিটির অ্যাডমিশন আসে তার আগে তাদেরকে অ্যাড করা হয়, তখন সেই ভাইয়াদের কাছ থেকে হচ্ছে তোমরা পরামর্শ নিতে পারো, সো এটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় ভিত্তিক মেন্টর প্যানেল। এদের কাজ মানে অনেক বেশি কাজ, বা তোমরা অনেক বেশি এদেরকে গুরুত্ব দিয়ে দেখো, ব্যাপারটা মোটেও এমন কিছু না। এদের কাজ হচ্ছে তোমরা হয়তো মাঝে মাঝে কোনো কিছু জিজ্ঞেস করো, টুকটাক পরামর্শ নাও, এই বিষয়গুলোই হচ্ছে এদের কাজ। ওকে, তারপরে হচ্ছে বায়োলজি কিলার্স কেন ব্যতিক্রম, এই জিনিসটা আমরা একটু দেখি। আমাদের একটা ফিচার আছে ব্যাচ র্যাঙ্ক, এবং বলতে পারো যে উদ্ভাসের পর অনলাইন জগতে সর্বপ্রথম আমরাই, মানে উদ্ভাসের পরেই আমরা চালু করছি। এখন হয়তো 2-4টা প্ল্যাটফর্মে থাকতে পারে, বাট উদ্ভাসের পরেই আমরা চালু করছি। আমরা ছোট প্ল্যাটফর্ম, এই কারণে হয়তো অনেকে মানতে চায় না বা জানে না, বাট উদ্ভাসের পরে আমরা এটা চালু করছি। উদ্ভাসের আগে থেকেই ছিল, পরে আমরা এটা চালু করছি। অর্থাৎ একটা কোর্সের মধ্যে টোটাল স্টুডেন্টের মধ্যে তোমার র্যাঙ্কিংটা কত, ওই কোর্সের সব নাম্বারগুলো যোগ করবে, যোগ করে ওই কোর্সের সব নাম্বারগুলো যোগ করে তোমার রেজাল্টটা শো করবে। এটা হচ্ছে ব্যাচ র্যাঙ্ক। আর এখানে তুমি যে সুন্দর একটা বোর্ড দেখতে পারবা, যেখানে তুমি কোন এক্সামে কত পাইছো, হাইস্ট কত, নেগেটিভ মার্কিং কত, এক্সামে ঢুকতে পারবা, সবকিছু দেখতে পারবা। এগুলো আমাদের ওয়েবসাইটে আছে, একটু পরে যখন আমি ওয়েবসাইটে যাব সেখান থেকে হচ্ছে তোমরা দেখতে পারবা। ওকে, তারপর আসো, যেমন এক্সামটা তুমি যখন সাবমিট করবা, খেয়াল করো, এক্সামটা যখন তুমি সাবমিট করবা তখন এই ধরনের একটা সামারি তোমাকে দেখাবে, কতক্ষণ টাইম নিছো, টোটাল কোশ্চেন কতগুলো দাগাইছো, স্কিপ করছো কতগুলা, কারেক্ট হয়েছে কতগুলা, রং কতগুলা, পজিটিভ কত, নেগেটিভ কত, অবটেইন কত, সব ইন ডিটেলস দেখাবে। মানে এক্সাম সিস্টেম একদম টোটালি হচ্ছে আপডেট। আবার কোর্সের ভিতরেই যে এরকম ডাউট সলভ থাকবে, আমাদের তোমরা তো দেখতেছো কোর্সের ভিতরেই হচ্ছে এরকম ডাউট সলভ থাকবে, সবকিছু এখান থেকে কিন্তু পেয়ে যাবে তোমরা। আমাদের ফার্মা নলেজ ব্যাচ থেকে, এই ব্যাচ থেকে সবকিছু পেয়ে যাবা। অর্থাৎ আমাদের এই ব্যাচটা জাবিডি পূর্ণাঙ্গ। আর ওই যে ম্যাথ ফিজিক্স ক্লাসগুলো যেহেতু আমরা আর্কাইভ আকারে দিচ্ছি, দ্যাটস ওয়াই তোমার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য কভার হয়ে যাবে। আর বায়োলজি কেমিস্ট্রি আমরা এমন ভাবে পড়াবো, বায়োলজি কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ, আইকিউ, এগুলো সকল ইউনিভার্সিটি তোমার জন্য কভার। কারণ জাবিডি এর যে কঠিন কোশ্চেন কোনো ভার্সিটিই করে না। আর জাবিডি এর স্ট্যান্ডার্ডে তুমি যদি প্রিপারেশন নিতে পারো, তোমার অন্য ভার্সিটির কোশ্চেন খুব ইজি লাগবে। ওকে, এবার আসো জাবিডি এর জন্য কেন আমরা সেরা। আচ্ছা, বারবার বলে আসছি যে এই জাহাঙ্গীরনগরের ব্যাচ, এটা যে পড়ানো যায়, এটা অনলাইনে শুরুই করছি আমি।
আমার আগে হয়তো 1-2 জন টুকটাক এক্সাম ব্যাচটা চালাইতো, কিন্তু একদম ফুল ফেজে যে অনলাইনে পড়ানো যায় এটা শুরু করছি আমি। এখন অনেক প্ল্যাটফর্ম পড়ায়, অনেক প্ল্যাটফর্ম হয়ে গেছে। আমার মনে হয় জাবি ডি এর জন্য তোমরা প্ল্যাটফর্ম খুঁজলে 15-20টা প্ল্যাটফর্ম পাইতে পারো আর কি। তো যাই হোক, সেটা ম্যাটার না, আমরা সেরা কিনা এটা ডিপেন্ড করবে আমাদের সার্ভিসের উপর। তোমরা যখন ভর্তি হবা দেখবা এই যে আমরা যে টোটাল যে একটা আউটলাইনটা দেখাইলাম, এইটাই আসলে কতজন দেখায় তোমাদেরকে কোর্সে ভর্তি করানোর আগে। এই লম্বা যে এতগুলো জিনিস দেখালাম, এটাই আসলে কতজন দেখায়। এবং ভর্তি হওয়ার পর যদি তুমি অবজেকশন দিতে পারো, ভাইয়া আপনি বলছিলেন এটা দিবেন কিন্তু এটা তো এখনো এটা তো দিচ্ছেন না, তাহলে তোমার টাকা রিটার্ন করা হবে। অর্থাৎ যদি এমন মনে হয় যে তোমাকে সার্ভিসের নামে আমরা ভণ্ডামি করতেছি, তোমার টাকা রিটার্ন করা হবে। সো এই প্রশ্নটার অ্যান্সার আশা করি তোমরা পাইছো। আচ্ছা, আমাদের কোর্সে ভর্তি হলে কোন কোন কোর্সে ফ্রি অ্যাক্সেস থাকবে? আমাদের পার্সোনাল কোর্সগুলোতে সাধারণত আমরা ফ্রি অ্যাক্সেস দিই। বায়োলজি কিলার্সে পার্সোনাল কোর্স যেগুলো, সেগুলোতে হচ্ছে ফ্রি অ্যাক্সেস থাকবে পার্সোনাল কোর্সে। কিন্তু যদি এমন হয় অন্য কোনো প্ল্যাটফর্মের সাথে আমরা কোলাবোরেশন করে কোনো কোর্স দিচ্ছি, সেই ক্ষেত্রে সেই সকল কোর্সে অ্যাক্সেস পাওয়ার সুযোগ নাই। আমরা হয়তো তখন একটা ডিসকাউন্টের ব্যবস্থা করি, বাট সেখানে অ্যাক্সেসের সুযোগ নাই। তাহলে অ্যাক্সেস আমরা কখন দিতে পারবো? বায়োলজি ক্লাসের পার্সোনাল কোর্স যে যত কোর্স আসবে সব কোর্সে তোমাদেরকে ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে যারা এই কোর্সে ভর্তি হবা। বাট যদি আদার্স প্ল্যাটফর্মের সাথে আমরা কোলাবোরেশনে কোনো কোর্স আনি, তাহলে সেটাতে কিন্তু ফ্রি অ্যাক্সেস থাকবে না, হয়তো আমরা কোনো ডিসকাউন্ট দিব আর কি। তারপরে দেখো, এরপরে হচ্ছে আমরা ওরিয়েন্টেশন ক্লাস। এই কোর্সটা আসলে কবে শুরু হবে? দেখো, ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে 13 নভেম্বর, এই মাসের 13 নভেম্বর, আজকে 4 তারিখে 8 দিন পর ক্লাস শুরু হবে 15ই নভেম্বর। আমাদের টার্গেট, আমরা বারবার বলছি, আমাদের টার্গেট 1 মাস, আমাদের টার্গেট 1 মাস। 15 নভেম্বর ক্লাস শুরু হবে, 15 ডিসেম্বর আমরা ইনশাল্লাহ সিলেবাস শেষ করে ফেলবো। 15 ডিসেম্বর আমরা সিলেবাস শেষ করে ফেলবো। এখন প্রশ্ন জাগতে পারে, ভাইয়া এত আগে সিলেবাস শেষ করবেন, এরপরে যে আরো অনেক ভার্সিটি ভর্তি পরীক্ষা বাকি। আরে ভাই প্যারা নিও না, সিলেবাস শেষ হবে, এরপরে বিভিন্ন ভার্সিটির আগে আমরা রিভিশন দিব। আমাদের রিভিশন চলতে থাকবে, বিভিন্ন ভার্সিটির আগে আমাদের কি চলতে থাকবে? রিভিশন চলতে থাকবে। বাট 15 ডিসেম্বর, কারণ এরপরে আর তুমি শ্বাস প্রশ্বাস নেওয়ার আর সময় পাবা না, কারণ এরপরে জাহাঙ্গীরনগরের পরীক্ষা, ঢাকা ভার্সিটির পরীক্ষা, খুলনার পরীক্ষা, সব পরীক্ষা টানা চলতে থাকবে। এই যে ডিসেম্বর থেকে যে পরীক্ষা শুরু হবে, জানুয়ারি মাস পুরাটা যাবে তোমার পরীক্ষা দিতে, তখন আর নতুন করে প্রিপারেশন নেওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ তোমার পড়া এই ডিসেম্বরের 15 তারিখের মধ্যে শেষ দিতে হবে। ডিসেম্বরের 15 তারিখের মধ্যে তোমার পড়া পড়ে শেষ করতে হবে। এরপরে তোমার আর পড়ার কোনো সময় নাই। এরপরে টুকটাক কোশ্চেন ব্যাংক সলভ, রিভিশন এইগুলা করতে পারবা, কারণ ওখান থেকে যে তোমার এক্সাম শুরু হবে, একদম একটানা এক্সাম চলতেই থাকবে। জানুয়ারি মাস পুরাটা এক্সাম, তারপরে হয়তো ফেব্রুয়ারি মাস কিছু গ্যাপ পড়বে, মার্চ এপ্রিলের শেষের দিকে গিয়ে বা মার্চের শেষে বা এপ্রিলে গিয়ে হচ্ছে গুচ্ছ, কৃষি গুচ্ছ, এই এক্সামগুলো তোমাদের হবে। তাহলে এই বিষয়টা ক্লিয়ার। কোর্সের মেয়াদ আমরা এখানে 6 মাস লিখে দিছি, বাট এটা তোমার শেষ ভর্তি পরীক্ষা পর্যন্ত, অর্থাৎ এই সেশনের সর্বশেষ। তোমরা কি 25-26 সেশনে ভর্তি পরীক্ষা দিবা? তো এই সেশনের সর্বশেষ যে ভর্তি পরীক্ষাটা আছে, এই ভর্তি পরীক্ষা পর্যন্ত তোমাদের হচ্ছে এই কোর্সের মেয়াদ থাকবে। সিলেবাস কমপ্লিটের সময় ওই যে বললাম, আমাদের 1 মাস সময় লাগতেছে সিলেবাস কমপ্লিট। 15 নভেম্বর থেকে 15 ডিসেম্বর আমরা 1 মাসের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করে ফেলবো। আমরা শীঘ্রই তোমাদেরকে রুটিন দিয়ে দিব। সো এইটা গেল। এবার আসে কোর্স ফি। এত কিছু পাচ্ছ, আমি বারবার বলতেছি, মেইন কোর্স হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ, আইকিউ, এটাই মেইন কোর্স। ঠিক আছে, এইটার জন্যই তোমার কাছ থেকে টাকা নিব। ম্যাথ, ফিজিক্স, আইসিটি যে আর্কাইভ ক্লাস দিচ্ছি, এটার জন্য কোনো টাকা নিব না, এটা টোটালি ফ্রি। হ্যাঁ, বায়োলজি ফুল সিলেবাস পড়ানো হবে, এটা টোটালি ফ্রি। তোমার ওই যে ম্যাথ, ফিজিক্স, আইসিটি যে আর্কাইভ ক্লাস দিবে, এটা টোটালি ফ্রি।
এবার গেস করো তো কোর্স ফি কত হইতে পারে। আমি বলছি গতবারের চেয়ে কম, গত 2-3 বছরের চেয়ে অনেক কম হবে। দেখি গেস করো, গত 2-3 বছরের চেয়ে অনেক কম হবে। আমরা বিগত বছরগুলোতে যেটা করতাম যে ফার্মা নলেজ বইটাকে আমরা হচ্ছে কম্পালসারি করে দিতাম, যে স্টুডেন্ট ভর্তি হলে সবাইকে আমরা ফার্মা নলেজ বই দিতাম। কিন্তু এবার আর আমরা সেটা করতেছি না, এবার আর আমরা সেটা করব না। এবার অপশন রেখেছি, যারা ফার্মা নলেজ বই নিতে চাও তোমরা জানো, তোমরা একটু গেস করো দেখি কোর্স ফি কত হতে পারে। এই যে তোমরা জানো যে এটা হচ্ছে ফার্মা নলেজ বইয়ের সবচেয়ে আপডেট এবং লেটেস্ট এডিশন। এবং তোমাদের প্রতি আমার একটা পরামর্শ, তুমি যে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দাও বা না দাও, ইট ডাজন্ট ম্যাটার, তুমি এই বইটা সলভ করবা। তোমার বায়োলজি কেমিস্ট্রি এমন লেভেলের প্রিপারেশন হবে, এটা যদি তুমি 2-3 বার সলভ করতে পারো, তোমার সকল অ্যাডমিশন কভার হয়ে যাবে। তুমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দেওয়া না দাও, জাহাঙ্গীরনগরে পরীক্ষা দেওয়া না দাও, এই বইটা সলভ করবা। এই বইটা কিন্তু আমারই লেখা, আমার আর হোসেন ভাইয়ের লেখা, বুঝতে পারছো? এটা হচ্ছে একদম লেটেস্ট এডিশন। এই বইয়ের শেষে হচ্ছে ওএমআর আছে, যে বইয়ের শেষে দেখবা এরকম এক্সট্রা ওএমআর আছে, সেই বইটা হচ্ছে একদম লেটেস্ট বই। এবং এইটার দেখো একটা ট্যাগ লাইন আছে, একই সাথে অধ্যায় ভিত্তিক ও সাল ভিত্তিক প্রশ্ন হয়। মানে এই বইটা একই সাথে অধ্যায় ভিত্তিকও আছে, আবার সাল ভিত্তিকও আছে। ইন্টারেস্টিং না? মানে একটা বইকে প্রথমে তুমি অধ্যায় ভিত্তিক সলভ করে ফেললাম, অধ্যায় ভিত্তিক সলভ করার পর পরে গিয়ে আবার তুমি সাল ভিত্তিকও সলভ করতে পারতেছো, এটা বাজার মূল্য 430 টাকা, 430 টাকা। এটার বাজার মূল্য হচ্ছে 430 টাকা। সো এটা আমরা বিগত বছরগুলোতে একদম কম্পালসারি করে দিতাম, যার কারণে আমাদের কোর্স ফি একটু বেশি রাখতে হতো। সো এবার আর আমরা এটাকে কম্পালসারি করি নাই। যার ভালো লাগবে সে আমাদের মাধ্যমে নিতে পারবা, অনেক টাকা কমে পাবা। আর যার ভালো লাগবে না সে নিবা না। তো যাই হোক, চলো, তোমরা কেউ কোর্স ফি বলতে পারলা না, না তোমরা কেউ কোর্স ফি বলতে পারলা না। আচ্ছা চলো আমি দেখি বলার চেষ্টা করি কোর্স ফি। দেখো আমাদের এই পূর্ণাঙ্গ ব্যাচ যেটা বললাম, বায়োলজি, কেমিস্ট্রি, আইকিউ, বাংলা, ইংলিশ, যেটা কিনলে তোমরা ফিজিক্স, ম্যাথ, আইসিটির আর্কাইভ ক্লাস ফ্রি পাবা। তো যাই হোক আর কি, যে আমাদের যে পূর্ণাঙ্গ ব্যাচের যে কোর্স ফিটা, হতাশ হয়ে না আগে লিখতে দাও, এইটার কোর্স ফি হচ্ছে 1950। হতাশ হয়ে না আগে, ঠিক আছে, 1950। এখন এটার উপরে একটা ডিসকাউন্ট আছে, এটার উপরে ডিসকাউন্ট কত, এটার উপরে ডিসকাউন্টটা কত আমি লিখতেছি, এটা কাটলাম, এইটা কেটে আমরা লিখলাম হচ্ছে 1950 লিখছি, তাই না? এটা কেটে হচ্ছে 1550 টাকা। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের কোর্স ফি 1550। লাস্ট 2-3 বছরেও এরকম কোর্স ফি ছিল না। এটা হচ্ছে আমাদের কোর্স ফি 1550 টাকা। 1550 টাকা। আরো কাহিনী আছে আমি বলে দিচ্ছি, যারা প্রি বুকিং করছিল তাদেরকে একটা প্রোমো কোড দিছি, ওই প্রোমো কোডটা অ্যাপ্লাই করলে এই 1550 টাকা হয়ে যাবে 1350। যারা প্রি বুকিং করছিল তাদেরকে হচ্ছে একটা প্রোমো কোড দিছি, ওই প্রোমো কোডটা অ্যাপ্লাই করলে এই 1550 টাকা হয়ে যাবে 1350। ক্যান ইউ ইমাজিন যে 1350 টাকায় তুমি এত কিছু পাইতেছ? 1350 টাকায় তুমি এত কিছু পাইতেছ, বুঝতে পারছো? কোর্স ফি 1950 টাকা, এটা থেকে ডিসকাউন্টে 1550। এই ডিসকাউন্টটা চলবে আমাদের 15 নভেম্বর পর্যন্ত। কত নভেম্বর? 15 নভেম্বর। 15 নভেম্বর পর্যন্ত। অর্থাৎ 15 নভেম্বর পর্যন্ত যে কোনো স্টুডেন্ট 1550 টাকায় ভর্তি হতে পারবে 15 নভেম্বর পর্যন্ত। আর যারা প্রি বুক করছিলা, সেই প্রি বুকের যে প্রোমো কোডটা আছে, সেই কোডটা অ্যাপ্লাই করলে 1350 টাকাতে পাবা। এটা 6 নভেম্বর পর্যন্ত। 6 নভেম্বর, আজকে কত? 4 তারিখ, এবং কাল আর পরশু ভর্তি হতে পারবে। অর্থাৎ তোমাদের প্রোমো কোড যারা পাইছো, মেসেজে যারা প্রোমো কোড পাইছো, তাদের প্রোমো কোডের মেয়াদ 2-3 দিন বলতে পারো। আজ, আগামীকাল, পরশু।
এই 3 দিন অর্থাৎ 6 তারিখ পর্যন্ত তোমরা ওই প্রোমো কোডটা অ্যাপ্লাই করে 1350 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। 1350 টাকা দিয়ে হচ্ছে ভর্তি হতে পারবা। 1350 টাকা দিয়ে হচ্ছে ভর্তি হতে পারবা, বুঝতে পারছো? আর হচ্ছে আরেকটা দিই, যারা লাইভে উপস্থিত আছো বা যা এই ভিডিওটা তো আরো অনেকেই দেখবা, প্রথম 100 জন যদি তোমরা PK100 এই প্রোমো কোডটা ইউজ করো, PK100 এই প্রোমো কোডটা ইউজ করলে এটা কোর্স ফি হয়ে যাবে 1450। কোর্স ফি হয়ে যাবে 1450। তার মানে দেখো আমরা কি বলতে চাচ্ছি যে আমাদের বেস কোর্স ফি হচ্ছে 1950, সেখান থেকে 400 টাকা ডিসকাউন্টে 1550, এটা 15 নভেম্বর পর্যন্ত চলবে। 1550 15 নভেম্বর পর্যন্ত চলবে। আর যারা প্রি বুকিং করছিল তারা সেই প্রোমো কোডটা অ্যাপ্লাই করে 6 তারিখের মধ্যে ভর্তি হলে 1350-এ ভর্তি হতে পারবা। ওকে, ভালো কথা, 1350-এ ভর্তি হতে পারলা। আর হচ্ছে এই লাইভে যারা আসো সবার জন্য, এখনো ওয়েবসাইটে লাইভ করিনি, আগে ওয়েবসাইটে দৌড় মারো না তোমরা কেউ, সবার জন্য হচ্ছে এই PK100 প্রোমো কোডটা অ্যাপ্লাই করলে 1450 টাকা। এটা 100 জনের জন্য, 100 জনের বেশি এই প্রোমো কোড যখন 100 পার হয়ে যাবে এটা অটো বন্ধ হয়ে যাবে। PK100 বড়তে লিখবা, PK100। PK মিনস ফার্মা নলেজ, PK মিনস হচ্ছে কি ফার্মা নলেজ। তাহলে বুঝতে পারছো? এবার যদি তোমরা ফার্মা নলেজ বই সহ কিনতে চাও তাহলে এটার সাথে 300 টাকা অ্যাড হবে। তোমরা ওয়েবসাইটে যখন আমি কোর্সটা লাইভ করবো সেটা দেখলেই পাবা। ফার্মা নলেজ বইয়ের হচ্ছে বাজারে প্রাইস হচ্ছে তোমার 430 টাকা লাইব্রেরিতে প্রাইস। তো তুমি 300 টাকা অ্যাড করে এখান থেকে ফার্মা নলেজ বইটা নিতে পারবা। সাথে হচ্ছে ফ্রি ডেলিভারি পাবা, কুরিয়ার ডেলিভারি পাবা হচ্ছে ফ্রি। 300 টাকা অ্যাড করে ফার্মা নলেজ বই নিতে পারবা। অর্থাৎ তুমি যদি 1350-এ ভর্তি হয় এটার সাথে 300 অ্যাড করলে কত 1650, 1450-এ ভর্তি হলে 300 অ্যাড করলে কত 1750, তারপরে 1550-এ হচ্ছে তোমার ভর্তি হলে 300 অ্যাড করলে কত 1850। অর্থাৎ এখানে যেটা আছে এটার সাথে 300 টাকা অ্যাড করলে তুমি ফার্মা নলেজ বইটা নিতে পারবে। সো এত কম টাকার মানে কোর্স ফি আমাদের লাস্ট কয়েক বছরেও ছিল না। আর তুমি তো অনেকদিন সার্ভিসে তোমাকে রাখতে হবে, 4-5 মাস সার্ভিসে রাখতে হবে। তোমার একদম কৃষি গুচ্ছ পর্যন্ত তুমি সার্ভিস পাবা, তার মানে অনেকদিন রাখতে হবে না। ওকে, আর শুধু বায়োলজি ব্যাচ, কেউ যদি শুধু বায়োলজি ব্যাচে ভর্তি হতে চাও, শুধু বায়োলজি, ভাই আমি আপনার বায়োলজি ভালো লাগে, আমি শুধু বায়োলজি পড়তে চাই, আমাদের ওয়েবসাইটে একটা কোর্স আছে অনলি বায়োলজি। ওটা পুরোপুরি রেকর্ড ক্লাস বাট লাইভ এক্সাম পাবা। রেকর্ড ক্লাস লাইভ এক্সাম, ওইটা 999 টাকা কোর্স ফি। কেউ যদি শুধু বায়োলজি পড়তে চাও তাহলে এখান থেকে পড়তে পারো, সব ক্লাস দেওয়া আছে, কোর্সে এনরোল করবা আর সব দেখে নিতে পারবা। ক্লাস নোটও দেওয়া আছে, আমরা লাইভ এক্সাম গুলো দিয়ে দিব। শুধু বায়োলজি যদি কেউ হচ্ছে কিনতে চাও, শুধু বায়োলজি যদি হচ্ছে কেউ কিনতে চাও তাহলে সেখান থেকে দেখতে পারবা। তোমরা প্রয়োজনে এই নম্বরে যোগাযোগ করতে পারবা। আর ভর্তি হতে ভিজিট করা লাগবে এই নম্বর, নম্বর বলতে ওয়েবসাইট। তো আমরা কোর্সটা এখন একটু লাইভ করে দিই, ঠিক আছে? আমরা কোর্সটা লাইভ করে দিলেই হচ্ছে তোমরা এনরোল শুরু করতে পারবা। ওই প্রথম 100 জনের যারা প্রি বুকিং করো নাই তারা প্রথম 100 জনের অফারটা অ্যাটলিস্ট হচ্ছে কাজে লাগাও, ঠিক আছে? তারা প্রথম 100 জনের অফারটা অ্যাটলিস্ট কাজে লাগাও। তাহলে চলো আমরা একটু দেখি যে ওই যে আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখি আমরা কিভাবে কোর্সটা আসলে কিনবো। আচ্ছা দেখো, ফার্স্ট অন প্রথমে যে তোমাকে যেটা করতে হবে, আমাদের ওয়েবসাইটে কিন্তু তোমাদের হচ্ছে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। এটা হচ্ছে কিন্তু মেইন বিষয়, বুঝতে পারছো? যে কোনো কোর্স কেনার ক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট থাকতে হয়। সো একটা অ্যাকাউন্ট থাকতে হবে, তো একটা অ্যাকাউন্ট সবাই খুলে নিবা। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি সেটা দিয়েই ঢুকবো। ঢোকার পর এই যে এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কোর্স, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কোর্স। ওই যে যেটা বললাম যে যাদের শুধু বায়োলজি দরকার, যাদের শুধু বায়োলজি দরকার, এই যে এখানে একটা কোর্স দেওয়া আছে, এইটা হচ্ছে তোমরা কিনে নিতে পারবা 999 টাকা দিয়ে। যখন ইচ্ছা তখন হচ্ছে ক্লাস দেখতে পারবা, যখন ইচ্ছা তখন এক্সাম দিতে পারবা। বাট এটা হচ্ছে রুটিনে থাকবে আর কি। খেয়াল করো যে ফার্মা নলেজ 5.0। তো সো তোমরা এটা কেনার জন্য ঢুকে পড়ো, এই ভিতরে ঢুকলা, ঠিক আছে? ঢোকার পর এখানে ডিটেলস দেওয়া আছে, এই যে লাইভ ক্লাস, এই
তোমার হচ্ছে রেকর্ড ক্লাস, মানে আর্কাইভ ক্লাসগুলোই হচ্ছে রেকর্ড ক্লাস আর কি। এবার এই কোর্সটি কিনুনে ক্লিক করবা। ক্লিক করার পর তুমি সিলেক্ট করবা যে ফার্মা নলেজ বই সহ কিনতেছো নাকি বই ছাড়া। এটি কিন্তু কেনার সময় খেয়াল রাখবা, বই সহ নাকি বই ছাড়া। দেখো কোর্স প্রাইস কত, 1550। একটু আগে আমি তোমাদেরকে একটা কোড দিছি, তাই না, যে পিকে 100, পিকে 100। এই দেখো পিকে আমরা কত দিলাম, 100 দিলাম, দেখছো, দিয়ে এই দেখো আমরা অ্যাপ্লাই করলাম। দেখো কোর্স প্রাইস কত হয়েছে, 1450। অর্থাৎ এইভাবে প্রোমো কোডটা দিলেই কোর্স প্রাইসটা কমে যাবে। এরপর এখানে ক্লিক করে তুমি কোন মাধ্যমে, বিকাশ, নগদ, রকেট, উপায়, যেভাবে পেমেন্ট করতে চাও পেমেন্ট করতে পারবা। আমরা ওয়েবসাইটে এই কোর্সের মধ্যেই হচ্ছে সিক্রেট গ্রুপের লিঙ্ক টিং দিয়ে দিব, হোয়াটসঅ্যাপের ফেসবুক আইডির লিঙ্ক টিং সব দেওয়া আছে। ওখান থেকে তোমরা এই যে ইম্পর্টেন্ট লিঙ্ক অপশনে মেহফুজ ভাই ফেসবুক আইডি, যার যে কোনো সমস্যা আমার আইডিতে নক দিলে তোমরা পেয়ে যাবে। সো এইভাবে কোর্সটা কিনে নিবে। এরপরেও কোনো সমস্যা হলে আমাদের বায়োলজি কিলার্সের পেজে মেসেজ দাও, আমরা বুঝিয়ে দিব যে কিভাবে তোমার কোর্সটা কিনতে হবে। ওকে, তাহলে হিসেব ক্লিয়ার যে আমাদের কোর্স ফি 1950। তো এখান থেকে ডিসকাউন্টে হচ্ছে 1550, 15 নভেম্বর পর্যন্ত। যারা প্রি বুকিং করছো তাদের জন্য 6 নভেম্বর পর্যন্ত হচ্ছে 1350 টাকা, এক্সট্রা আরো 200 টাকা ডিসকাউন্ট। আর প্রথম 100 জনের জন্য যারা ভর্তি হবা, এটা কিন্তু সেম, প্রথম 100 জনের জন্য যারা ভর্তি হবো তাদের জন্য 1450, এটার প্রোমো কোড পিকে 100। আর যারা এই প্রি বুকিং করছিল তাদের প্রোমো কোড তো মেসেজে পাঠিয়ে দিছি, ওকে। তাহলে তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো।